এই বাড়িগুলো বাইরে থেকে দেখতে একরকম আর ভেতর থেকে দেখতে একরকম। বাইরে থেকে দেখলে মনে হবে এই বাড়িগুলোতে মানুষ বসবাস করতে পারে না, কিন্তু ভেতরে ঢুকলে আপনি অবাক হয়ে যাবেন। এই বাড়িগুলো উদাহরণ যে নেভার জাজ এ বুক বাইটস কভার। তো চলুন এইরকমই কিছু বাড়ি দেখে আসে যেগুলোর ভেতরে ঢুকলে আপনি নিজের চোখে বিশ্বাস করতে পারবেন না। এই যে বাড়িটি আপনি দেখতে পাচ্ছেন, প্রথম দেখাতে আপনার মনে হবে এটি এলাকার সব থেকে খারাপ বাড়ি। যখনই আপনি দরজা খুলে ভেতরে প্রবেশ করবেন তখন আপনার মাথায় ঘুরে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন এটি কত সুন্দর একটি গেমিং রুম। এই রুমে সুন্দর লাইটিং ব্যবহার করা হয়েছে এবং বসার জন্য সোফা রয়েছে। আসলে যারা অনলাইনে কাজ করে থাকে তাদের রুম এমনই হয়, বাইরে থেকে দেখে খারাপ মনে হলেও ভেতরে অনেক সুন্দর করে সাজানো। প্রত্যেকটি মানুষ চায় যে তার ঘরের দরজা বড় হোক, কিন্তু এতটা বড় নয় যে সেই দরজা দিয়ে একটি ট্রাক ঢুকে যাবে। এটি হচ্ছে পৃথিবীর সব থেকে বড় দরজা। এই দরজার উচ্চতা 10 থেকে 20 ফিট লম্বা হবে। এত বড় দরজা খোলা এবং বন্ধ করা অনেক কষ্টকর একটি কাজ। এবার এই রুমটিকে দেখুন। প্রথমে দেখে সাধারণ মনে হবে, কিন্তু রুমটি যখন রাতের বেলায় দেখবেন তখন আপনি অবাক হয়ে যাবেন। আপনার মনে হবে নীল আকাশের নিচে বসে আছেন। এত সুন্দর লাইটিং রুম হয়তো আপনারা জীবনেও দেখেননি। আপনারা দেখতে পাচ্ছেন ঘরটি কত সুন্দর, মনে হচ্ছে মেঘের মধ্যে বিদ্যুৎ চমকাচ্ছে। এটি হচ্ছে পৃথিবীর সেরা গেমিং রুম এবং এই রুমে বসে গেম খেলতে অনেক বেশি মজা লাগবে। এটি হচ্ছে সবথেকে অদ্ভুত গাড়ির গ্যারেজ। এরকম গ্যারেজ প্রত্যেকটি মানুষই তার বাড়িতে করতে চায়, তবে এটি দেখতে শুধুমাত্র একটি দেওয়াল মনে হয়। এই দরজাটি খোলা এবং বন্ধ করার স্টাইলও অনেক সুন্দর। মার্ভেল সিনেমার অনেক দৃশ্য বাস্তবে দেখা যায় না, কিন্তু এটি হচ্ছে বাস্তবে মার্ভেল স্টুডিও। এটি দেখে মনে হচ্ছে কোনো সুপার হিরোর ঘর। চায়নার এক বাসিন্দা এই সুন্দর রুমটি তৈরি করেছে। এই সম্পূর্ণ রুমটি ডিজাইন করা হয়েছে একটি আন্ডারগ্রাউন্ড টানেলের মধ্যে। এই বাড়িটি এতটাই অদ্ভুতভাবে সাজানো হয়েছে যে আপনার দেখলে মনে হবে আপনি টনি স্টার্কের বাসায় চলে এসেছেন। একটি পাইপলাইনের মধ্যে যে এত সুন্দর বাড়ি হতে পারে সেটি এই ভিডিওটি না দেখলে বুঝতে পারতেন না। এটি হচ্ছে আরেকটি ইউনিক গ্যারেজ। আপনারা দেখতে পাচ্ছেন পুরো বাড়িটি হচ্ছে একটি গ্যারেজ। গাড়ি যখন বাইরে বের করার প্রয়োজন হয় তখন একটি বাটন চাপলেই এই সম্পূর্ণ বাড়িটি উপরে উঠে যায়। এরপর এই দেওয়ালটি অটোমেটিক তার জায়গায় চলে যায়। এই গ্যারেজটি কোনো সিক্রেট চেম্বারের থেকে কম কিছু নয়। এই ব্যক্তি লাল গাড়িটি কিভাবে পার করছে দেখুন। সে হচ্ছে ইন্ডিয়ার একজন বাসিন্দা। সে তার বাড়ির সিঁড়ির নিচে এই গাড়িটি পার করছে। সাধারণত এটি একটি ছোট জায়গা যেখানে কোনো গাড়ি পার করা সম্ভব নয়, কিন্তু এই ব্যক্তি তার বুদ্ধি কাজে লাগিয়ে এই গাড়িটি পার করে ফেলেছে। এটি এমন একটি গাড়ি যেটিকে লিফটের মাধ্যমে পার করা হয়। আসলে গাড়ির মালিক গাড়িটিকে পার করার জন্য একটি ইউনিক আইডিয়া খুঁজে পেয়েছে। এই লিফটের মাধ্যমে গাড়িটি উপরের দিকে নিয়ে আসা হয় আর গ্যারেজ করার সময় এই লিফটের মাধ্যমে নিচে নিয়ে যাওয়া যায়। এই বিমানটিকে দেখে মনে হচ্ছে বিমানটি ক্র্যাশ করেছে, কিন্তু আসলে তা নয়। বিমানটি অনেক পুরনো হয়ে গিয়েছিল, যার কারণে এয়ারলাইন্স এটিকে স্ক্র্যাপ করার অনুমতি দিয়েছিল। কিন্তু একজন ব্যক্তি এই বিমানটিকে 1 কোটি টাকা দিয়ে কিনে নেয়। বিমানটিকে ভেতর থেকে এমনভাবে সাজানো হয়েছে যে ভেতরে ঢুকলে আপনি অবাক হয়ে যাবেন। বিমানটিতে কিচেন থেকে শুরু করে লিভিং রুম এমনকি সব ধরনের সুবিধা রয়েছে। এই বিমানটির মধ্যে একটি পরিবার আরামে বসবাস করতে পারবে। এটিকে পৃথিবীর সব থেকে ইউনিক বাড়ি বললে ভুল হবে না।
এবার এই বাড়িটিকে দেখুন, এটি সমুদ্রে ভাসছে। এই বাড়িটি সমুদ্রের ধারে তৈরি করা হয়েছিল। এর জন্য কর্তৃপক্ষ বাড়িটিকে ভেঙে ফেলতে বলেছিল, তবে বাড়ির মালিক এটিকে ভেঙেছিল না। পুরো বাড়িটিকে একটি বোটের উপরে তুলে নিয়েছিল, যাতে করে বাড়িটিকে অন্য এক জায়গায় নিয়ে যাওয়া যায়। কিন্তু এই বাড়িটি 1 মাস ধরে পানির উপরে ভাসছিল। কিন্তু ভাববার বিষয়টি হচ্ছে, এই ব্যক্তি পুরো একটি বাড়িকে বোটের উপরে কিভাবে তুলল। বন্ধুরা, এগুলো হচ্ছে আধুনিক পিরামিড। বেসিক্যালি এটি হচ্ছে একটি রেসিডেন্সিয়াল এরিয়া। এই শহরটিকে চায়নাতে তৈরি করা হয়েছে। এই শহরটি দেখতে অনেক অদ্ভুত। এই অ্যাপার্টমেন্টগুলোতে প্রাইভেসি না থাকার মতোই, কারণ আপনি বারান্দাতে দাঁড়িয়ে থেকে পাশের বাসার সবকিছু ভালো মতো দেখতে পাবেন। বন্ধুরা, এটি হচ্ছে আর একটি ইউনিক গ্যারেজ। প্রথমে দেখে আপনি বুঝতে পারবেন না যে এর ভেতরে গাড়ি রাখা হয়। এই গ্যারেজের ভেতরে একটি নয়, বরঞ্চ বেশ কয়েকটি গাড়ি রাখা যায়। এটি হচ্ছে একটি অদ্ভুত আলমারি, যেটি খোলার পর একটি অদ্ভুত গুহা বের হয়ে আসবে। চলুন দেখে আসি এই গুহার মধ্যে কি কি আছে। আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন এই গুহাটির মধ্যে কি কি রয়েছে। এই গুহা থেকে বের হয়ে আপনি ফ্রেশ বাতাসও নিতে পারবেন। বাসায় বসে গল্প করতে করতে যদি হঠাৎ করে সুইমিং করতে চান, তাহলে এই পদ্ধতি অনুসরণ করতে পারেন। এই সম্পূর্ণ সুইমিং পুলটি মেঝের নিচে লুকানো রয়েছে। এরকম সুইমিং পুলে কে কে সাঁতার কাটতে চান কমেন্ট করে জানান। এই বাড়িটিকে দেখে একটি সাধারণ ভাসমান বাড়ি মনে হতে পারে, কিন্তু ভেতর থেকে দেখলে মনে হবে এটি কোনো ডুবন্ত বাড়ি। আপনি যখন বাড়িটির নিচে গিয়ে একটি রুমে ঘুমাবেন, তখন আপনার চারপাশে সামুদ্রিক জীব ঘোরাঘুরি করবে। এখানকার সামুদ্রিক মাছের কাছে আপনি নিজে অ্যাকুরিয়ামের মানুষ হয়ে যাবেন। এই বাড়িটির 250 মিটার দূরে একটি দ্বীপ অবস্থিত। এই দ্বীপ থেকে প্রয়োজনীয় জিনিসপাতি আনা যাবে। বন্ধুরা, এটি হচ্ছে চ্যাপ্টা বাড়ি। এই অদ্ভুত বাড়িটি ফ্রান্সে অবস্থিত। বাইরে থেকে দেখলে অদ্ভুত মনে হলেও ভেতরটা সম্পূর্ণ উল্টো। আপনি চাইলে কয়েকজন বন্ধুকে নিয়ে এখানে পার্টি করতে পারবেন। বন্ধুরা, এই রুমটিকে দেখুন। এই রুমের চারিদিকে স্ক্রিন রয়েছে, আর এমন এমন দৃশ্য চলে যা দেখে আপনার মাথায় ঘুরে যাবে। আপনি চাইলে যে কোনো ধরনের ভিডিও এই সকল স্ক্রিনে চালাতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। দেখা হচ্ছে পরের আরেকটি নতুন ভিডিওতে। ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।